যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, ভালো করে বুঝুন। তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি, ভেরি মাচ দে আর ইন্ডিয়ান। ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে। আমি আপনাদের বলি, আমার গ্রাম, ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেমন আমরা বলি কোথায় গেছিলি, কলকাতায়, ওরা বলে কোথায় গেছিলি বটে, একটা টান আছে। বর্ধমানের একটা টান আছে, বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে, হাসনাবাদ টাকির একটা টান আছে, মুর্শিদাবাদ মালদাই বলুন, উত্তর দিনাজপুর বলুন, এদের একটা টান আছে। রাজবংশী ভাষা আমি বুঝি, রাজবংশী ভাষা ওদের একটা টান আছে। আমি মতুয়া বুঝি। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন, সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ন, কোন স্টেট, তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে, বতা দিজিয়ে। पत्ता पत्ता माने ठिकाना, गिव मी द एड्रेस एंड प्लीज स्पीक आउट वेयर दे आर। राजनीति करते गেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে গিয়ে মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স। এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে, মগজে মরুভূমি হলে হবে না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ হাব ডেইলি।